নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচে 101 রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। এবং এই ম্যাচে ইন্ডিয়া মেড সাউথ আফ্রিকা গ্রভেল। 74 রানে অল উইকেট করে দিল সাউথ আফ্রিকাকে এবং ইন্ডিয়া জিতল 101 রানে। এবং এই ম্যাচে অবভিয়াসলি ইন্ডিয়ার বোলারদের পারফরমেন্স নিয়ে কথা হবে সাউথ আফ্রিকাকে 74 রানে অল আউট করার পর। বাট এই ম্যাচের অ্যাকচুয়াল নায়ক হার্দিক পান্ডিয়া পাওয়ারে টিম ইন্ডিয়া জিতল। এটা আমি অবশ্যই বলবো যে এই একটা হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার পুরো টিমের ডাইনামিক্স অনেকটা চেঞ্জ করে দেয়। হোয়াট এ প্লেয়ার হি ইজ। এবং হার্দিক পান্ডিয়া আজকে এই পিচে 28 বলে 59। আমি তোমাদের বলছি এই পিচটা কোনো মতেই 175 রানের পিচ ছিল না। এটা 150 160 হয়তো এই পিচে অ্যাভারেজ স্কোর হতো। ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ স্কোরও দেখছিলাম 145 সামথিং এরকম ছিল, 150-র নিচে। এবং যেখানে সবাই স্ট্রাগল করছে, শুভমান গিল, সূর্যকুমার যাদব যখন আউট হলো তখনই আমরা দেখলাম ব্যাটে বল ভালো আসছে না, তারা বল টাইমিংই করতে পারেনি। তিলক ভার্মা অনেকক্ষণ ক্রিজের মধ্যে আটকে ছিল। মানে ইন্ডিয়ার এই টিমে বেশিরভাগ প্লেয়ার এমন প্লেয়ার যারা শট খেলতে পছন্দ করে, বাট সেই প্লেয়ারগুলো বল ঠিকঠাক টাইমিং করতে পারছিল না, আটকে যাচ্ছিল। আর সেই জায়গাতেই হার্দিক পান্ডিয়া রিটার্ন করছে ইনজুরি থেকে। অবভিয়াসলি তোমার স্মার্ট খেলে এসেছে সৈয়দ মুস্তাক আলীর ট্রফি, সেখানেও হার্দিকের ব্যাট থেকে ঝড় উঠেছিল। এবং দেন ইন্টারন্যাশনাল স্টেজে আসছে, একটু কঠিন পিচ, বাট হার্দিক যে ব্যাটিংটা করলো ব্রিলিয়ান্ট। এসেই কেশব মহারাজকে সম্ভবত 2-6 মারলো, মেরে শুরু করলো। এবং ভাই অ্যান্ড্রিক নরকিয়ার লিটারেলি 150 কিলোমিটার গতিতে বল করছে, লিটারেলি। এবং অ্যান্ড্রিক নরকিয়ার 149 কিলোমিটার গতির একটা বল হার্দিক পান্ডিয়া স্টেপ আউট করে 4 মারলো। ওটা আমার হার্দিক পান্ডিয়ার এই ইনিংসের সব থেকে ফেভারিট শট হয়ে থাকবে। ভাই 150 কিলোমিটার গতির বলকে নাকি স্টেপ আউট করে মারছে, আলাদাই। হার্দিক পান্ডিয়া হ্যাজ বিন ব্রিলিয়ান্ট। এবং বাকি তো ভারতীয় বোলার্সরা ভালো করেছে। এবং ইন্ডিয়ার যেই প্লেইং 11 কালকের ভিডিওতে বলেছিলাম এই প্লেইং 11 নিয়ে নামতে পারে, এক্স্যাক্ট সেই প্লেইং 11 নিয়ে নেমেছিল। এবং অবাক হবে না যদি টি-20 বিশ্বকাপেও ইন্ডিয়া এই প্লেইং 11টা কন্টিনিউ করে। সঞ্জু নাকি জিতেশ, সেটা একটা দেখার বিষয় ছিল। ইন্ডিয়া কিন্তু জিতেশ শর্মার সঙ্গে গিয়েছিল। তো সেই জায়গাতে ইন্ডিয়া ফার্স্টে টস হেরে যায়, ফার্স্টে ব্যাট করতে যায়। শুভমান গিল, সে কিন্তু ব্যাট থেকে রান আসেনি। শুভমান গিলের অ্যাপ্রোচটা দেখে মনে হলো অ্যাগ্রেসিভ। প্রথম বলে 4ও মারে, দ্বিতীয় বলে মারতে গিয়ে আউট হয়ে যায়। এবং সেই জায়গাতে ফার্স্ট ওভারে ইন্ডিয়া উইকেট হারায়। দেন থার্ড ওভারে এসে লুঙ্গি এনগেডে আউট করে দেয় তোমার সূর্যকুমার যাদবকে, একটা 4 একটা 6 মেরে সূর্যকুমার যাদব আউট হয়ে যায়। গোটা পাওয়ার প্লে জুড়ে একদমই স্ট্রাইক পায়নি অভিষেক শর্মা তোমার সপ্তম ওভারে গিয়ে আউট হয়েছে, বাট অভিষেক খেলেছে মাত্র 12টা বল। এটা ইন্ডিয়ার টপ অর্ডারের একটা সমস্যা আছে। দেখো, আমরা জিতে গেছি, আনন্দ করবো, তার পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার। তিলক ভার্মা এক্সিলেন্ট ট্যালেন্ট, দারুণ প্লেয়ার, এবং আমাদের গুরুত্বপূর্ণ সময় এশিয়া কাপ ফাইনাল জিতিয়ে দিয়েছে, সেটাও ভালো কথা। তবে তিলকের একটা প্রবলেম কিন্তু আছে স্ট্রাইক রোটেট করতে। সবসময় তো বাউন্ডারি আসবে না, কিছু কিছু সময় অপোনেন্ট ভালো বোলিং করবে, সেই সময় জাস্ট সিম্পলি ট্যাপ করে একটা রান নিয়ে উল্টো দিকের ব্যাটসম্যানকে স্ট্রাইক দাও। সেই জিনিসটা যে স্কোরবোর্ডে মুভ করতে থাকবে, স্ট্রাইকও চেঞ্জ হতে থাকবে, সেখানে কিন্তু মাঝে মধ্যে তিলক ভার্মা স্ট্রাগল করে। আজকের 32 বলে 26 করে তিলক ভার্মা, যেখানে 3টে বাউন্ডারি ছিল, মানে ডট বল প্রায় 15-16খানা খেলেছে হিসেব মতো দেখতে গেলে। সেই জায়গাতে কিন্তু একটু ডট বল পার্সেন্টেজটা কমাতে পারলে তিলক ভার্মার বেটার হবে হয়তো। তো অভিষেক শর্মা 12 বলে 17 করে আউট হয়ে যায়। তিলক ভার্মা 32 বলে 26 করে যখন আউট হয়, তখন প্রায় 12 ওভারে ইন্ডিয়ার স্কোর 78। এবং পিচ রীতিমতো টাফ ছিল। তবে দেন তার পরের অলমোস্ট 8 ওভারে ইন্ডিয়া যে 100 রানের কাছাকাছি করলো, পুরো ক্রেডিটটাই হার্দিক পান্ডিয়ার। যেটা ভিডিও শুরুতেই বললাম, অসাধারণ ব্যাটিং করেছে। অক্সর প্যাটেলকেও 5-এ পাঠিয়ে দেওয়াটা আই থিঙ্ক ভালো সিদ্ধান্ত ছিল। 21 বলে 23 হয়তো করেছে অক্সর ওই জায়গাতে, বাট যেখানে একদিক থেকে উইকেট পড়ে যাচ্ছিল, সেখানে অক্সরের রোল ওটাই হবে। কালকে আলোচনা করছিলাম যে তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে ধরে খেলার দরকার হলে দুবে বা জিতেশের আগে অক্সরকে পাঠাতে হবে। সেটাই ম্যানেজমেন্ট করে। অ্যাকচুয়ালি অক্সর আর হার্দিক বিশাল ব্যালেন্স দেয় এই টিমটাকে। হার্দিকের কথা তো বললামই, তবে অক্সর প্যাটেলও তোমার প্রপার 4 ওভার বোলিং দেওয়ার পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ সময়ে ইন্ডিয়া থেকে 5 নম্বরে পাঠিয়ে দেয়। টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালেও মনে আছে, গুরুত্বপূর্ণ সময়ে গিয়ে কিন্তু অক্সর প্যাটেল ভালো রকম কন্ট্রিবিউশন করেছিল। আজকের ম্যাচেও 21 বলে 23 করে একটা পার্টনারশিপ বিল্ড করে। দেন বাকি কাজটা হার্দিক পান্ডিয়া করে, ব্রিলিয়ান্ট হিটিং। তবে দুবের থেকে আরেকটু বেটার এক্সপেক্টেড ছিল যখন 17 নম্বর ওভার সম্ভবত ডোনাভান ফেরেইরা বল করতে যাচ্ছে, 17 বা 18 নম্বর ওভার ছিল। ওই জায়গাতে দুবের সামনে স্পিন দুবে মারবে, সেটাই এক্সপেক্টেড ছিল, বাট বোল্ড হয়ে গেল, দেখতে খারাপ লাগলো। তবে জিতেশ শর্মা এসে একটা 6 মারে, 5 বলে 10 করে, কিছুটা ভালো ফিনিশিং সেও দেয়। এবং ইন্ডিয়া করে 175 রান, যেটা এই পিচে যথেষ্ট ভালো স্কোর ছিল। এবং এই কটকের স্টেডিয়ামে কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার যে খেলাগুলোর কথা মনে পড়ে, বেশিরভাগই সম্ভবত সাউথ আফ্রিকা জেতে এই স্টেডিয়ামে। একবার তো সমর্থকরা কিসব জলের বোতল টোতল ছুটছিল মনে পড়ে, সাউথ আফ্রিকার এগেনস্টেই সম্ভবত। বাট মনে হচ্ছিল এই স্কোরটা দেখে ইন্ডিয়া ডিফেন্ড করবে। এবং দ্বিতীয় বলেই কিন্তু তোমার অর্শদীপ সিং
কুইন্টন ডিকককে আউট করে। ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট আই থিঙ্ক এই সঠিক শিক্ষাটা নিয়ে নিয়েছে যে অর্শদীপ সিংকে তুমি টি-20 টিম থেকে ড্রপ করতে পারবে না। এই টি-20 সেট আপে অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী এটা বেস্ট বোলিং অ্যাটাক। অবভিয়াসলি কুলদীপকে আনার ব্যাপারে একটা টেম্পটেশন থাকবে, তবে সেটা করতে গেলে তুমি 8 অব্দি ব্যাটিং পাবে না। তবে এই তিনজনকে তোমাকে খেলিয়ে যেতে হবে যদি তারা ফিট থাকে, ডেফিনেটলি খেলিয়ে যেতে হবে। অর্শদীপ কিন্তু আবারও সেটা প্রমাণ করলো, ফার্স্টেই কুইন্টন ডিকককে আউট করে, দেন তারপর তার সেকেন্ড ওভারে এসে কিন্তু ক্রিস্টিয়ান স্টাফসের উইকেটটাও অর্শদীপ সিং নিয়ে যায়। তো অর্শদীপ তো নিজের কাজটা ঠিকঠাকই করে, দুটো উইকেট একদম নতুন বলে দিয়ে ইন্ডিয়াকে ব্রিলিয়ান্ট একটা স্টার্ট দেয়। তবে চক্রবর্তীর দিকে নজর ছিল, কারণ সৈয়দ মুস্তাক আলীতে সেই ছন্দে তাকে কিন্তু পাওয়া যায়নি, ক্যাপ্টেন্সির প্রেসার ছিল কি, এবং প্রথম 4 নম্বর ওভারে বল করতে গিয়ে ডুয়েল ব্রেভিস কিন্তু একটা 4 একটা 6 মারে সম্ভবত। সেই জায়গাতে মনে হচ্ছিল কি তাহলে ওয়ার্ল্ড কাপের আগে ফর্ম হারাচ্ছে নাকি বরুণ, যদিও পরবর্তীকালে কামব্যাকটা খুব ভালোই করলো। তবে তার আগে কিন্তু 5 নম্বর ওভারে এসে অক্ষর প্যাটেল মারগ্রামকে আউট করে, বোল্ড করে দেয়, এবং সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়া এসে কিন্তু মিলারকেও আউট করে। সেখানেও জিতেশ শর্মার ক্যাচটা খুব ভালো ছিল। তো কুইন্টন ডিকক, ডেভিড মিলার যারা কিন্তু অকশানে আছে, তারা কিন্তু প্রথম টি-20তে অতটা ইমপ্রেস করতে পারলো না, যদিও তারা মানে কি বলবো যে অবভিয়াসলি এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার পারফর্ম করে গিয়েছে আগে, হয়তো একটা আধরা ম্যাচে কি খেললো সেটা ম্যাটার করবে না, বাট স্টিল অকশানের আগে একটা ভালো ইনিংস তাদের দাম হয়তো একটু বাড়িয়ে দিতে পারতো। দেখা যাক, আরও দুটো ম্যাচ আছে অকশানের আগে। তবে লুঙ্গি এনগিডি বা তোমার অ্যান্ড্রিক নরকিয়ারা খারাপ বোলিং করেনি, নরকিয়ার গতি রীতিমতো ভালো ছিল এবং দেখে মনে হচ্ছে ফিট আছে। বাকি তো এই প্লেয়ারগুলোর দিকে অকশনের দিন নজর থাকবে। তবে যেটা বলছিলাম, বরুণ চক্রবর্তী সে কিন্তু তারপর দেখায় যে না, তার ফর্ম ঠিকই আছে। অষ্টম ওভারে এসে বরুণের চক্রবুহে কিন্তু ফেঁসে যায় তোমার ডোনাভন ফেরেইরা, আউট হয়ে যায়, এবং দশম ওভারে সেই জায়গাতে কিন্তু মার্কো জ্যানসেনকেও রীতিমতো সমস্যায় ফেলে। একটা বল জ্যানসেন পিক করে ফেলেছিল, 6 মেরে দেয়, তবে তার পরের বলেই তাকে কিন্তু বোল্ড করে বরুণ চক্রবর্তী তোমার ড্রেসিং রুমে রাস্তা দেখায়, এবং জ্যানসেনের উইকেট নেওয়ার সাথে সাথে ইন্ডিয়ার জয়ও প্রায় কনফার্ম হয়ে গিয়েছিল। উল্টো দিকে ডুয়েল ব্রেভিস ছিল, তার উইকেটটা দরকার ছিল, যেটা এসে কিন্তু জসপ্রীত বুমরা নিয়ে নেয়। হ্যাঁ, একটু নো বল ছিল কি ছিল না সেই নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, তবে সেই উইকেটটাই কিন্তু জসপ্রীত বুমরা টি-20 কেরিয়ারের 100তম উইকেট পূরণ করলো। অর্শদীপ সিং এর পর আরও এক ভারতীয় বোলার যে কিন্তু টি-20তে 100টা উইকেট নিল। তো ওয়েল ডান জসপ্রীত বুমরা। আর 100 থেকে 101-এ যেতেও বেশি সময় লাগেনি, যেখানে কেশব মহারাজকে তারপর আউট করে দেয়। দেন বাকিটা সম্মান রক্ষার ব্যাপার ছিল যে কতক্ষণে ম্যাচ শেষ হয়। অ্যান্ড্রিক নরকিয়াকে অক্ষর প্যাটেল বোল্ড করে, দেন শিবমালাকে আউট করে দেয় শিবম দুবে। ইন্ডিয়া 6 জন বোলারকে ইউজ করে, 6 জনে উইকেট পেয়েছে, অর্শদীপ 2টো, বুমরা 2টো, বরুণ চক্রবর্তী 2টো। তো তোমার টিমের 3 জন মেন বোলারই 2টো করে উইকেট পেয়েছে, ইভেন অক্ষর প্যাটেলও 2 ওভারে মাত্র 7 রান দিয়ে 2টো উইকেট পায়। বাকি তোমার 2 জন ফাস্ট বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তারাও একটা উইকেট পেয়ে গিয়েছে। তো টোটাল কমপ্লিট বোলিং পারফরমেন্স, এবং তারই পাশাপাশি যদি টপ অর্ডার না চলে, একটু কঠিন পিচ হয়, সেখানে ভারতীয় লোয়ার অর্ডারের জন্য একটা টেস্ট হয়ে গেল। তবে সেই টেস্ট ভালোভাবেই পাস করিয়ে দিল হার্দিক পান্ডিয়া। বাকি আজকের ম্যাচ নিয়ে তোমরা জানিও খেলা কেমন লেগেছে, এরকম একটা কঠিন পিচে হার্দিকের ব্যাটিং কেমন লেগেছে কমেন্টে জানিও। বাকি অর্শদীপ, বুমরা এবং বরুণের বোলিং নিয়েও তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।